ভগবান বিষ্ণুর অন্যতম আরেক অবতার হলেন ভগবান পরশুরাম, যার জন্ম হয়েছিল জানাপাও কুটি, ইন্দোর থেকে মাত্র 45 কিলোমিটার দূরেই অবস্থিত জানাপাও কুটি। তো এটা যেহেতু পরশুরামের জন্মস্থল বা জন্মভূমি এবং এটা একটা পুণ্যভূমি, এখানটায় অবশ্যই ভগবান পরশুরামের পুজো হয় এবং এখানটায় আরতি লেখা আছে, আরতি চালিসা সমস্ত কিছু এখানটায় লেখা আছে এবং মন্দিরের মধ্যে ভগবানের পুজো হয়। আর তার সাথে এখানটা আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই আমাদের জানা খুব দরকার আছে। সেটা হচ্ছে এখানে একটা কুণ্ড আছে, জলের কুণ্ড আছে, যেখানটায় জল কখনো শুকায় না এবং এই জায়গার উপর দিয়ে 7.5টা নদী বয়ে চলেছে। কি কি সেই 7.5টা নদী সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং যেটা একদম গিয়ে সরাসরি সমুদ্রের সাথে মিশে গেছে। এই হচ্ছে সেই কুণ্ড। এখানটায় অবশ্যই পুণ্য স্নান করে, অনেকেই করে, যার জন্য এখানটায় অনেক কিছু লেখাও আছে। আর এখানটায় আসতে গেলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা সবার আগে জানা উচিত, কারণ এখানটা আসতে গেলে অনেক কিছু আমাদের জেনে তারপরে আসা উচিত। তো এই হচ্ছে সেই কুণ্ড এবং এটা ইন্দোর থেকে মাত্র 45 কিলোমিটার বা 45 কিলোমিটার দূরে অবস্থিত একটা চারিদিকে জঙ্গল পাহাড় এরকম রাস্তায়। এটা অবশ্যই আগ্রা বোম্বে আগ্রা যে ইন্দোর রোড আছে, মানে এবি রোড যাকে বলে, আগ্রা বোম্বে রোড, সেই রোডের ওপরেই কিন্তু এই জায়গাটা অবস্থান করছে। যেহেতু বাইপাস রোড দিয়ে যাচ্ছে, রাস্তা একদম ফাঁকা থাকে, ট্রাফিকও থাকে না। আর এই জায়গাটা থেকে দেখো জানাপাও আছে মাত্র 5 কিলোমিটার এবং এখান থেকে ডান দিক দিয়ে মেন রোডে চলে যাচ্ছে, আমরা বাম দিকে টার্ন করলাম, বাম দিক দিয়ে আমরা বেরিয়ে যাব এবং এদিকে গ্রাম পড়বে, গ্রামের পরেই কিন্তু আছে সেই জানাপাও পর্বত বা জানাপাও পাহাড়, বিন্ধ্যাচল পাহাড়ের ওপরেই অবস্থিত। তো যাই হোক, এখানটায় অনেক কিছুই আছে, যেটা হচ্ছে যে অবশ্যই ভগবান পরশুরামের জন্মস্থান এবং এখানটায় দেখো মাঠে খেতে মানে ফসল উঠছিল, সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এই পাহাড়ে কিন্তু অনেক জড়িবুটি পাওয়া যায়। কথিত আছে যে ভগবান পরশুরামের মা একজন ডক্টর ছিলেন এবং উনি এখানটায় অনেক জড়িবুটি বা অনেক গাছগাছালি এখান থেকে পাওয়া যেত এবং আয়ুর্বেদিকের জন্য এখনও কিন্তু অনেকেই এই পাহাড়ে আসে। আয়ুর্বেদিক জড়িবুটি বা যেসব শেকড় বাকড় দরকার হয় সেগুলো কিন্তু এখানটায় এসে খোঁজ করে এবং এখান থেকে অনেক কিছু পাওয়া যায়। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে এতটা একদম জানাপাওয়ার গেটের কাছে এলাম। এবার এখান থেকে যে সাবধানতাটা আমাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে এরপরে অবশ্যই পাহাড়ি রাস্তা, দুদিকে দেখো ঘেরা, ঘন জঙ্গল দিয়ে ঘেরা আছে এবং জঙ্গলে কিন্তু অনেক সময় জঙ্গলি জানোয়ারও দেখা যায়। তো সেই জন্য সেই সাবধানতাটা অবশ্যই নিতে হবে এবং সবথেকে মেন যে সাবধানতা, যেটা আমি বারবার বলছি, যে এটা অবশ্যই পাহাড়ের অনেকটা উঁচুতে আছে, মানে সমুদ্রতল থেকে প্রায় 840 মিটার মতন হবে। তো যাই হোক, এটা যেহেতু অনেকটা উঁচুতে আছে তাই কিন্তু খুব সাবধানে যেই ভেহিকলস নিয়ে আসো, সেটা বাইক হতে পারে, গাড়ি হতে পারে, যাই হোক সেটা কিন্তু খুব সাবধানে চালানো উচিত, কারণ এখানটায় অনেক টার্নিং আছে, যেটা আগের থেকে কি আসছে অনেক সময় একদমই দেখাও যায় না, বোঝাও যায় না যে আগের থেকে কি আসছে। একদম অনেক বাঁক আছে, এদিক ওদিক এদিক ওদিক করে কিন্তু অনেক বাঁক আছে। তো অবশ্যই সেই জন্য যখনই নিজের রাস্তা ধরে, যেভাবে আমরা চলি নিজের রাস্তা ধরে নিজের সাইড ধরে যাওয়া উচিত, আর অবশ্যই গাড়িটা যেন নিজের ব্যালেন্সে থাকে। যারা চালাও তারা অবশ্যই জানো, তাও আমার মনে হলো একবার জানিয়ে দেওয়া, তাই তোমাদেরকে বললাম। আমরা জাস্ট পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, রাস্তা এঁকে বেঁকে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। তো এবারে এখানটায় যেহেতু বৃষ্টিকালে এলে খুব ভালো হয়, কারণ পাহাড় যেহেতু, পাহাড়ে অনেক ঝর্ণা বেরোয় এবং এখানটায় 7.5টা নদী এদিক দিয়ে বয়ে চলে, সেই 7.5টা নদীও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো
রাস্তা আসার পরে কিন্তু এতটা উঁচুতে দেখতে পেলাম ভগবানের দর্শন। তো এখানটায় নেয় পার্কিং করতে 10 টাকা নেয়, স্কুটি বাইক পার্কিং করতে। গাড়িটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো যাই হোক, এরপরে আমরা এখানটায় ভেতরে ঢুকে গেলাম এবং এখানটা একটা কুণ্ড আছে, যে কুণ্ডের কথাও তোমাদের সাথে শেয়ার করছিলাম স্টার্টিংয়ে, সে কুণ্ডটাও শেয়ার করব। আর তার সাথে মহাদেব আছেন। অবশ্যই ভগবান পরশুরামের যখন জন্ম হয়েছিল, জন্মের পরে কিন্তু উনি চলে গেছিলেন কৈলাসে। সেখানটায় ভগবান মহাদেবের কাছ থেকে কিন্তু শস্ত্র ও শাস্ত্রের শিক্ষা পেয়েছিলেন। তো উনি এখান থেকে তারপরে কৈলাসে চলে গেছিলেন। তো এইখানে হচ্ছে পরশুরামের মন্দির, ভগবান পরশুরামের মন্দির। তো চলো এবার একটা করে শেয়ার করি। আর অনেকটা পাহাড়ের উঁচুতে বলে এখান থেকে ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর যেহেতু আমরা সন্ধ্যের দিকে করে এসেছি, তাই কুয়াশায় ভরে গেছে, নিচের অবধি দেখাও যাচ্ছিল না। তাও যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। চলো। समस्या का बाबा एक लोटा जल, सारी समस्या का हल बाबा एक लोटा जल, सारी समस्या का हल बाबा एक लोटा जल, सारी समस्या का हल बाबा एक लोटा जल। जो माताएं भोलेनाथ को जल चढ़ाती है, एक लोटा जल हाथ उठाए, सभी चलाते, सभी नाचते हुए झूमते हुए हाजी लगाए। मेरे भोले को चढ़ा दो कोई एक लोटा जल, मेरे भोले को चढ़ा दो कोई एक लोटा जल, मेरे भोले को चढ़ा दो कोई एक लोटा जल, मेरे भोले को चढ़ा दो कोई एक लोटा जल। इनको जल चढ़ाने से चमत्कार हो गया, इनको जल चढ़ाने से चमत्कार हो गया, इनको जल चढ़ाने से चमत्कार हो गया, इनको जल चढ़ाने से चमत्कार हो गया। मेरे भोले बाबा से मुझे प्यार हो गया, मेरे भोले बाबा से मुझे प्यार हो गया, मेरे भोले बाबा से मुझे प्यार हो गया, ओ मेरे भोले बाबा से मुझे प्यार हो गया।
मुझे प्यार हो गया, मेरे भोले बाबा से मुझे प्यार हो गया, भोले बाबा से मुझे प्यार हो गया, मेरे भोले बाबा से मुझे प्यार हो गया। और क्या कहा है? सारे दुखों का उपाय बोलो ओम नमः शिवाय, सारे दुखों का उपाय बोलो ओम नमः शिवाय, सारे दुखों का उपाय बोलो ओम नमः शिवाय, सारे दुखों का उपाय बोलो ओम नमः शिवाय। सारा दुख मिटे जाए बोलो ओम नमः शिवाय, सारा दुख मिटे जाए बोलो ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। और मेरी एक बात आप सभी याद रखना, किसी का दिल ना दुखाओ, किसी তো ফাইনালি আমরা ঘর পৌঁছে গেলাম, সাথে শেয়ার করলামই। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, হ্যাভ এ সুইট ড্রিমস, Good night. গুড নাইট, Sweet dreams. সুইট ড্রিমস, Bye. বাই, টাটা।